আজকের ভিডিওর আলোচ্য বিষয় বাপি লাহিড়ী কিভাবে মুম্বাইতে হিন্দি সিনেমার জগতে সুযোগ পেলেন। বাপি লাহিড়ী যখন ছোট ছিলেন সেই সময় তার বাবা ও মা হিন্দি ও বাংলা সিনেমার জগতে গান গাইতেন। বাপি লাহিড়ীর বাবা ও মায়ের নাম অপরেশ লাহিড়ী ও বাঁশরী লাহিড়ী। সেই সময় তাদের পারিবারিক গুরুদেব বাপি লাহিড়ীর বাবা ও মাকে বললেন, বাপিকে তোরা মুম্বাইতে নিয়ে যা, তার জন্য যদি বাঁশরীর গয়না বিক্রি করতে হয় তাও করবি, দেখবি তোদের ছেলে সেই গয়না 100 গুণ করে ফিরিয়ে দেবে। গুরুদেবের কথা শুনে বাঁশরী লাহিড়ী ঠিক করে ফেলেন বাপিকে নিয়ে মুম্বাই যাবেন। বাঁশরী দেবীর টার্গেটই ছিল সারা ভারতের লোক যেন বাপি লাহিড়ীকে চেনেন, তার জন্য যত কষ্টই হোক করবেন। সেই সময় ভিলাইতে একটা প্রোগ্রাম করতে এসে ঠিক করলেন আর কলকাতায় ফিরবেন না, ছেলেকে নিয়ে মুম্বাই যাবেন। এরপর তারা ছেলে বাপি লাহিড়ীকে নিয়ে মুম্বাইতে থাকা শুরু করলেন। স্টকের টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে দেখে অপরেশ লাহিড়ী বাপি লাহিড়ীকে নিয়ে শশধর মুখার্জির কাছে গেলেন। সেই সময় প্রডিউসার শশধর মুখার্জির ছেলে সমু মুখার্জি একবার মুস্কুরাদো নামে একটা সিনেমা পরিচালনা করছিলেন। তিনি বাপি লাহিড়ীকে বললেন, আমি আর একটা সিনেমা পরিচালনা করতে যাচ্ছি যার নাম নান্না শিকারি, একটা বাচ্চা ছেলেকে নিয়ে গল্প। তুমি আর একদিন এসো, সেদিনকে তোমার গান শুনবো। গান শুনে যদি ভালো লেগে যায় তাহলেই নেব। তারপর অন্য একদিন বাপি লাহিড়ীর গান শুনে তার দারুণ পছন্দ হয়ে যায়। হাতে 1 টাকা চারানা ধরিয়ে দিয়ে সমু মুখার্জি বলেন, এই নাও তোমার সাইনিং অ্যামাউন্ট। নান্না শিকারি সিনেমার গান হিট করতেই বাপি লাহিড়ীর ভাগ্যের চাকা ঘুরে গেল। এরপর তিনি একে একে অনেক সিনেমায় মিউজিক ডিরেক্টর হিসেবে সুযোগ পেতে লাগলেন। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাপিদা, তুমি আমাদের কাছে চিরকাল বেঁচে থাকবে।